যদি আপনার পিএফ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন তা জানিয়ে দেবো আজকে ভিডিওতে। পিএফ অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে আপনি কিন্তু টাকা উইথড্রল কিংবা আপনাদের ব্যালেন্স চেক এবং আপনি ইকেওয়াইসি এই সমস্ত কাজ করতে পারবেন না। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনার পিএফ অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করবেন। কেন ডিঅ্যাক্টিভ হয়ে থাকে? যদি আপনি বেশ কয়েক মাস কিংবা কয়েক বছর আপনার পিএফ অ্যাকাউন্ট লগ ইন না করে থাকেন কিংবা পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন অথবা আপনাদের আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন করেছেন, বিভিন্ন কারণে কিন্তু আপনার পিএফ অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পিএফ অ্যাকাউন্টটিকে কয়েক মিনিটে অ্যাক্টিভ করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনার কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হলো আপনাদের উমাং অ্যাপ্লিকেশন আর একটি হলো আদার ফেস আরডি। এই যে আদার ফেস আরডি এবং উমাং এই দুটো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করতে হবে। তো দুটো অ্যাপ্লিকেশনের যে ডাউনলোডের লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি খুব সহজে এই যে আদার ফেস আরডি এবং উমাং এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। এই যে আদার ফেস আরডি এটা আপনাদের কিন্তু যে একটা মোবাইলের যে অ্যাপ লিস্ট রয়েছে সেই অ্যাপ লিস্টে কিন্তু আসবে না, এটা শুধুমাত্র ডাউনলোড হয়ে থাকবে। এবং এই যে উমাং অ্যাপ্লিকেশন এটা আপনাদের মোবাইলে কিন্তু চলে আসবে। এরপর এটিকে আপনি ওপেন করবেন। তো ওপেন করতে আপনার সামনে লোকেশন পারমিশন আসবে। আপনি লোকেশন পারমিশন অ্যাক্সেস আপনি অন করে দেবেন এবং আপনার মোবাইল ফোনের যে লোকেশন সেটিকে আপনি অন করবেন। এই যে প্রথম অপশনটি ইউজিং দ্য অ্যাপ এটি আপনি সিলেক্ট করবেন, পরবর্তী পেজে চলে আসবে। যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার আগে থেকে কোনো রকম উমাঙ্গে এক কথায় আইডি বাজার নেই, তাহলে আপনি কী করবেন? এই যে ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি মানুষ এখন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে চলে আসবে গেট স্টার্ট, এখানে আপনি ক্লিক করুন। এরপর যদি আপনার আগে থেকে আইডি বাজার থাকে এক কথায় মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন উমাং ওয়েবসাইটে অথবা অ্যাপ্লিকেশনে, সেই নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন। অথবা আপনি এখানে দেখতেই পারবেন লগ ইন যে অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে রয়েছে তাই আমি লগ ইনে ক্লিক করছি। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে এবং এমপিন দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। আমরা যেহেতু নতুন, আমাদের কাছে কোনো উমাঙ্গের আইডি বাজার নেই, তাই আমরা কী করবো? এই যে নিচে রয়েছে রেজিস্টার হার, এই রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে এখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চান সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমাদের তাও সিলেক্ট করবো, নিচের বক্সে টিকমার্ক করবো, কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজে যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি আপনি বসিয়ে দিন। ভেরিফাই ওটিপি এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এখন আপনি এমপিন সিলেক্ট করতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন উমাং অ্যাপ্লিকেশন, তখন আপনাদের কিন্তু এই যে এমপিন, যেরকম আপনি আপনার মোবাইল ফোনে স্মার্টফোনে লক রাখেন স্ক্রিন লক কিংবা বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে, তো সেরকম একটি লক কিন্তু যখন আপনি অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই 6 ডিজিট পিন বসাতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো 6টি সংখ্যা এখানে পিন বসিয়ে দেবেন, সেই পিনটিকে আপনি কনফার্ম করবেন আপনার যা মনে থাকবে। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার চলে আসবে। আপনি পরবর্তীতে এখানে নামও লিখতে পারেন, আপনার সমস্যা নেই। আইডি আপনি মডিফাই করতে পারবেন। এই যে সার্চ বার উপরে দেখতেই পাচ্ছেন, এই সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অটোমেটিক এই সমস্ত বিষয় চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইপিএফও, অথবা আপনি সার্চ করতে পারেন ইপিএফও লেখে। ইপিএফও লেখে আপনি যখনই সার্চ করবেন পরবর্তী পেজে চলে আসবে, এরকম একটি পপআপ হবে। এই যে ক্লোজ আইকন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে ইউএন অ্যাক্টিভেশন, এই যে ইউএন অ্যাক্টিভেশন, এখানে আপনি ক্লিক করুন। এরপরে এখানে আপনি আপনার যে ইউএন নাম্বার সেই ইউএন নাম্বারটি বসিয়ে দিন। যদি আপনি ইউএন নাম্বার জানা না থাকে আমি আপনি পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আপনি ইউএন নাম্বারটিকে বের করবেন। যদি আপনি হারিয়ে ফেলেন নাম্বারটি, সেটি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে আপনি আপনার ইউএন নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির তার আধার কার্ডে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। নিচের বক্সে আপনি টিকমার্ক করুন, তারপর যে সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপরে যে সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে ফেস স্ক্যান, এই যে নিচে রয়েছে কিন্তু স্টার্ট স্ক্যান, এখানে আপনি ক্লিক করুন। স্টার্টে ক্লিক করতে আপনার সামনে ক্যামেরার পারমিশন আসবে। আপনি এখান থেকে এই যে উইল ইউজিং দ্য অ্যাপ, এই যে প্রথম অপশনটি এটি আপনি সিলেক্ট করবেন। আদার ফেস আরডি যেটা আমি আপনার ডাউনলোড করতে বললাম সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ওপেন হবে। এখানে এই যে প্রথম অপশনটি আপনি চয়েস করবেন। আপনার সামনে যে ক্যামেরার আইকন চলে আসবে, দেখতেই পাচ্ছেন একটি একটা গোল সার্কেল। এই গোল সার্কেলের মধ্যে যে ব্যক্তির একটা ইউএন নাম্বার কিংবা যে পিএফ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়েছে সেই ব্যক্তিকে সামনে চলে আসবে। যখন এটা এক কথায় গ্রিন চলে আসবে, সবুজ আপনি দেখতেই পাচ্ছেন, যখনই সবুজ হয়ে যাবে সেই ব্যক্তির চোখটিকে একবার বন্ধ করে খুলবে, ব্লিঙ্ক করলেই কিন্তু অটোমেটিক এটা ক্যাপচার নিয়ে নেবে। ক্যাপচার নিতে আপনি দেখতেই পাচ্ছেন যে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি। এরপর পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে ইউন অ্যাক্টিভেশন, সেই ব্যক্তির প্রিভিউ দেখতে পারবেন, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। যদি আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন না তা আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতেই পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউর ইউএন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভ। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে। এর পাশাপাশি একটু রিসেট নতুন একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে। এর পাশে আপনি ইউএন নাম্বারটি পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি চাইলে কিন্তু সেই পাসওয়ার্ডকে পরিবর্তন করতে পারবেন। তো আপনি এই খুব সহজে আপনি ইউএন নাম্বার কিংবা যে পিএফ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রয়েছে সেটিকে অ্যাক্টিভ করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। আর পরবর্তী ভিডিও আমরা দেখে নেব আপনি কীভাবে ইকেওয়াইসি করবেন, কীভাবে টাকা উইথড্রল করবেন, কত টাকা উইথড্রল করতে পারবেন, এভরিথিং বিষয়গুলো। তাই পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনার প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।